বিদ্যা ব্যানার্জি এবার কলেজকে রক্ষা করতে গিয়ে নিজেই হাতে তুলে নিল পিস্তল, ফায়ার করে দিল রাজদেব চ্যাটার্জি ও কেশব ব্যানার্জির গুন্ডাকে। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বিদ্যা ব্যানার্জি হৃদকে কোথা দরকারে পাঠিয়েছে। হৃদ এখনো বাড়ি ফিরছে না, একা বন্ধ করে দরজা আটকে রয়েছে বিদ্যা। তখনই বিদ্যা ফোন দেয়, বলছে আপনি কোথায় আছেন, এক্ষুনি আসুন, আর কিন্তু আটকে রাখা যাবে না। ইতিমধ্যে দরজা কিন্তু নক করছে। তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। এই বলে হৃদ তাড়াতাড়ি আসছে বাড়ির দিকে। অন্যদিকে দরজা ধাক্কাচ্ছে ফাগুন। আর তখন বলে কে দরজা ধাক্কাচ্ছে, বলছে আমি ফাগুন। ফাগুনের কথা শুনে চমকে যায় বিদ্যা, বলছে ফাগুন? তখন বলে হ্যাঁ, তুই তো আমাকে বউ সাজিয়েছিলি, আজকে আমি তোকে বউ সাজাবো। যা শুনে তো পুরো অবাক হয়ে যায়। তখনই কেশব ব্যানার্জি বলে কিরে বিদ্যা, তুই দরজা খুলছিস না কেন? এই বলে দরজা ধাক্কাতে থাকে। পাশে রয়েছে রাজদেব চ্যাটার্জি। তখন রাগান্বিত হয়ে যায় বিদ্যা। বিদ্যা বলছে কি ব্যাপার, এভাবে দরজা ধাক্কানো কেন হচ্ছে, আমাকে কেন ডিস্টার্ব করছে, আমি তো বলছি দরজা খুলছি। তখনই ওইখানে রীতের মা চলে আসে। রীতের মা এসে বলতে থাকে প্লিজ আপনারা এরকম ধাক্কাবেন না, আপনার মেয়ে না খুব ভালো মেয়ে, ও দরজা খুলে দিবে, এক্ষুনি দরজা খুলে দিবে, আপনারা ব্যস্ত হবেন না। তখন ওইখানে আমরা দেখতে পাবো ফাগুনের মা তুষা চলে আসে। তুষা এসে বলতে থাকে ওনারা ব্যস্ত হচ্ছেন না, বুঝতে পারছেন। বিদ্যা তার মায়ের আওয়াজ শুনে খুব অবাক হয়ে যায়। তখন তুষা বলে শুনুন, এই বাড়িতে না ফাগুনের বউ হয়ে আসার কথা, বুঝতে পেরেছেন, কিন্তু এখন কে এসেছে? কেশব ব্যানার্জির বড় মেয়ে এসেছে। যা শুনে কাকিমণি বলে শুনো দিদি, তুমি কেন কেশব ব্যানার্জি বড় মেয়ে বলছো? ও কি তোমার কেউ হয় না? তখন বলে না, ও আমার কেউ হয় না। হ্যাঁ, আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন ও অনেক ছোট ছিল, তখন ও আমার দায়িত্বে ছিল। কিন্তু ও এখন যেভাবে পিতৃ ঋণ পরিশোধ করছে, মাতৃ ঋণ পরিশোধ করছে, ওই বাড়ির ঋণ পরিশোধ করছে, এটা কিন্তু অন্যায়, এটা মেনে নেওয়া যায় না, বুঝতে পেরেছেন? ও কি বুঝতে পেরেছে বোনের সংসার ভেঙে ও এখানে নিজের সংসার করবে, সুখের সংসার? এটা কিন্তু কখনোই হবে না, ও কখনোই সুখী হতে পারবে না। যা শুনে রীতের মা হাত জোর করে বলে প্লিজ এভাবে বলবেন না, ওর অমঙ্গল কামনা করবেন না। তখন রাজদেব চ্যাটার্জি বলে থামো, তোমাদের এসব নাটকের কথা বন্ধ করো, ওকে দরজা খুলে আসতে বলো। এদিকে ফাগুনের মা বাবা সবাই সমানে দরজা ধাক্কাতে থাকে। ফাগুন বলছে কিরে তুই দরজা খুলছিস না কেন, এই বলে চিৎকার করতে থাকে। তখন তো খুব ভয় পেতে থাকে বিদ্যা, কি করবে কিছু বুঝতে পারছে না, অনেক ভয়ে দরজাটা খুলে দেয়। তখনই ঘরে হৃদের কাকিমণি ঢুকে পড়ে, বলছে কি ব্যাপার, তুমি কি করছিলে এখানে? এতক্ষণ ধরে সবাই চিৎকার করে ডাকছি, আর তুমি বসে আছো, কি করছিলে বলো? তখন বিদ্যা বলে সাজ করছিলাম। সৃঞ্জয়ী তখন বলে কই, তুমি তো কোনো সাজগুজ করোনি, তোমাকে দেখে তো কিছুই বুঝতে পারছি না যে তুমি সাজগুজ করেছো, বলো কি করেছো? তখনই বলে হৃদ কোথায়? হৃদ তখন ঘরের মধ্যে বসে রয়েছে, বলছে এই তো আমি ঘরের মধ্যেই আছি। হৃদকে দেখে বিদ্যা অবাক হয়ে যায় আর মনে স্বস্তি পায়। তখনই এক এক করে সবাই রুমের মধ্যে ঢুকে পড়ে। ফাগুন তখন বলে আচ্ছা বাদ দিন এসব কথা, বিদ্যা আয়, তোকে আমি সাজাবো, আমি আবার না ঋণ রাখি না, বুঝতে পেরেছিস, তোকে আমি সাজিয়ে দিব। এই বলে সাজাতে যায় ফাগুন। আর তখনই রাজদীপের চোখে পড়ে রীতের পায়ের দিকে, বলছে রীত তুমি কোথায় গিয়েছিলে, বাইরে গিয়েছিলে, তোমার পায়ে তো বাইরের জুতো। তখন রীত তো অনেক অবাক হয়ে যায়। এদিকে বিদ্যাও খুব ভয় পেতে থাকে। তখন বলে না ড্যাড, আমি ভুল করে তোমার রুমে বাইরের জুতো নিয়ে এসেছি। তখন বলে তুমি সত্যি বলছো? তখন বলে বাবা আমি তোমাকে মিথ্যে বলে কি করব বলো, আমি সত্যি বলছি। তখন বলে ঠিক আছে। এই বলে রীত ওইখান থেকে চলে যায়। তখন রাজদীপ সবাইকে বলে ঠিক আছে তোমরা ওকে সাজাও, আমরা আসছি, কেশব ব্যানার্জি চলে আসুন। তখন দুইজনে বাইরে চলে যায়। আর রীতের কাকিমণিকে বলে শোনো, আমরা না একটু বাইরে যাচ্ছি, বিদ্যা আমাদের খুঁজলে বলবে আমরা বিজে আছি, বুঝতে পেরেছ? তখন সৃঞ্জয়ী বলে আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন? রাজদেব বলে পিসিআইসি কলেজে, বুঝতে পেরেছ? যা শুনে তো অবাক হয়ে যায় সৃঞ্জয়ী। এদিকে বিদ্যাকে ফাগুন সুন্দরভাবে বউ সাজাতে থাকে আর মনে মনে বলতে থাকে নে সেজে নে, আমি জানি এটা তো একটা মিথ্যা নাটক হচ্ছে, আর কেউ জানুক না জানুক, কিছুক্ষণ পরেই তোর এই সব নাটক না ভেঙে যাবে, মনে মনে বলছে আর সুন্দর করে সাজাচ্ছে। এদিকে চারপাশে সবাই দাঁড়িয়ে আছে। রীতের মা এবং বিদ্যার কাকিমণি পিহু ওরা অনেক খুশি হতে থাকে, জ্বলতে থাকে ফাগুন এবং তার মা। এদিকে দেখা যায় পিসাই কলেজে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। কেশব ব্যানার্জি এবং রাজদীপ চ্যাটার্জি অলরেডি কলেজে এসে পৌঁছে গিয়েছে। কলেজ থেকে নেমে তার একজন লোককে ফোন করে বলে দেয় ইমিডিয়েটলি শ্রাবণকে ওইখান থেকে সরিয়ে ফেলো, ফায়ার করো, বুঝতে পেরেছ, চারিদিকে ঝামেলা বাঁধিয়ে দাও, বুঝতে পেরেছ?
ইমিডিয়েটলি। এই বলে ফোন রেখে দেয়। পুলিশ অফিসার সিআইডি সেজে তাদের সব কথা শুনেছে, সাথে সাথে ফোন করে বড়বাবুকে ডিটেলস জানিয়ে দেয় যে এক্ষুনি কলেজে রাজদীপ চ্যাটার্জির আর কেশব ব্যানার্জি এসে পৌঁছেছে। তখনই বলে কি বলছেন? বলছে হ্যাঁ, কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। এই বলে সে পুলিশ অফিসার ফোনটা রেখে দেয়। তখনই পুলিশ অফিসার বিদ্যাকে সাথে সাথে ফোন করে বলছে, শুনুন, এখানে কিন্তু বিরাট একটা ঘটনা ঘটতে চলেছে। আমি এইমাত্রই খবর শুনেছি কলেজে এখন এসে পৌঁছেছে রাজদীপ চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জি। যা শুনে বিদ্যা পুরো অবাক হয়ে যায় আর চিৎকার করে ওঠে, বলছে আপনি কি বলছেন? ওনারা কলেজে গিয়েছে? তখন বলে হ্যাঁ, আজকে কিন্তু কলেজে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আমি বলে রাখছি। আপনি কোথায়? তখনই কথা বলতে বলতে শুনে একদম ফায়ারের আওয়াজ। বলছে কি ফায়ার হচ্ছে কলেজে? তখন বিদ্যা বলে কি বলছেন? তখন বলে হ্যাঁ, আমার মনে হয় বোমা ব্লাস্ট হচ্ছে। এটা বলে তাড়াতাড়ি করে ফোন রেখে দেয় বড়বাবু। এদিকে বিদ্যা ফোনটা রেখে চিৎকার করে উঠে বলছে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে। কেশব ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জি কলেজে গিয়েছে, ওইখানে গুলি ছড়াচ্ছে, আওয়াজ হচ্ছে। আজকে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ব্যাট হাতে নিবে, উচিত শিক্ষা দিবে। এটা বলে বাড়ি থেকে ঘর থেকে বেড়ে যেতে চায়। সাথে সাথে ফাগুন এবং ফাগুনের মা বলছে কোথাও যেতে পারবি না, তুই কোথায় যাচ্ছিস? তখন বলে আমাকে তোমরা যেতে দাও, আমাকে যেতেই হবে। বিদ্যার কাকিমণি বলে তুই এমন কেন করছিস, কি হয়েছে? তখন বলে কাকিমণি, কলেজে না ফায়ার হচ্ছে, বুম ব্লাস্ট হচ্ছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমরা কেন বুঝতে পারছো না? আমাকে যেতে দাও। তখন রীতির মা এসে হাত জোর করে বলছে মা, এদিনে যেও না, যেতে নেই। তখন বলে আমাকে যেতে হবে, আমাকে ক্ষমা করবেন। কিন্তু ফাগুন কিছুতেই যেতে দিচ্ছে না এবং আরও বাধা হয়ে দাঁড়াচ্ছে। রীতের কাকিমণি বলছে কোথাও যেতে পারবে না। দুজনকে একটা হাত ছেড়ে দেয় বিদ্যা, কিন্তু ফাগুন কিছুতেই ছাড়তে যাচ্ছে না। তখন ফাগুনকে একদম কষে চোর মারে। তখন ওইখান থেকে চলে যাবে বিদ্যা আর রীতকে ডাকতে থাকে, বলছে রীত বাবু আপনি কোথায়? তখনই রীত চলে আসে, বলছে হ্যাঁ হ্যাঁ বিদ্যা, কি হয়েছে? তুমি এমন কেন করছো বলো। বিদ্যা তখন বলে আপনি আমাকে হেল্প করতে পারবেন? রীত তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলো কি করতে হবে। বিদ্যা বলে আপনি এখনই গাড়ি বের করতে পারবেন? রীত তখন বলে হ্যাঁ অবশ্যই পারবো। বিদ্যা তখন বলে চলুন, আমাদের এক্ষুনি কলেজে যেতে হবে। এই বলে বেরিয়ে পড়ে দুজন। অন্যদিকে দেখা যায় কলেজে ফায়ার হচ্ছে, অনেক গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি করছে। সেখানে একজন বুড়ো লোক একদম সবার মাঝে পড়ে যায়, চশমাটাও পড়ে যায়। বলছে এ কেমন শিক্ষা প্রতিষ্ঠান, এ কেমন শিক্ষা, যেখানে যেখানে ফায়ার চলছে, বোমা ব্লাস্ট হচ্ছে। বিদ্যাসাগর কি শিখিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর কি শিক্ষা দিয়েছিল? এই বলে চিৎকার করতে থাকে আর চশমাটা তো খুঁজেই পাচ্ছে না। বলছে আমার নাতনি কোথায়, রায়া কোথায়? তখনই রায়া তার বান্ধবীদের নিয়ে একটু দূরে রয়েছে। বলছে কে যেন ডাকছে মনে হয়। তখন বলে কে ডাকছে? রায়া বলে আমার মনে হয় দাদু ডাকছে, চল চল। তখন দুজনে যেতে থাকে। এদিকে সে দাদু তো কিছুতে চশমা খুঁজে পায় না। তখনই ওইখানে বিদ্যা ব্যানার্জি চলে আসে। বিদ্যা ব্যানার্জি এসে তাকে চশমাটা উঠিয়ে দেয়। বলছে কে মা তুমি, এই বেশে কেন কলেজে? তখনই ওইখানে শ্রাবণ দৌড় দিয়ে যাচ্ছে। বলছে দাঁড়া শ্রাবণ, চিৎকার করে ওঠে। শ্রাবণ তো বিদ্যা ব্যানার্জিকে দেখে চমকে যায়। পাশে তার কাকাও রয়েছে। তখন বিদ্যার সামনে গিয়ে একদম মারতে থাকে শ্রাবণকে। এরপরে আমরা দেখতে পাবো রাজদীপ চ্যাটার্জি এবং কেশব ব্যানার্জির ভাড়া করা গুন্ডা পিছন দিক থেকে সে বিদ্যাকে পিস্তল ধরে আর বলছে শুনুন, ভালোই ভালোই না কেটে পড়ুন, তা না হলে কিন্তু আপনাকে মেরে দিব, বুঝতে পেরেছেন? যা শুনে বিদ্যা তো রাগান্বিত হয়ে যায়। বলছে মার, তুই আমাকে মার। এই বলে গুন্ডাটা মারতে যাবে, ওই মুহূর্তেই বড় বাবু এসে গুন্ডাটার মাথায় বন্দুক তাক করে রাখে। বলছে বন্দুক ফেলে দে, তা না হলে কিন্তু তোকে আমি একদম মেরে দিব, বুঝতে পেরেছিস? কিন্তু গুন্ডা কিছুতেই পিস্তল নামাতে চায় না। তখন পিছন থেকে এসে কেউ ধাক্কা মেরে ফেলে দেয় বড়বাবুকে। বড়বাবু পড়ে যায়। তখনই বিদ্যার সাথে সাথে বড়বাবুর পিস্তলটা বিদ্যা হাতে তুলে নেয়, গুন্ডাটির মাথায় তাক করে রাখে। যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন এখানে কেশব ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জি এসে পৌঁছায়। বলছে এই তো চলে এসেছে। হ্যাঁ চলে এসেছ না বাবা, দেখো তোমার মেয়ে না পিস্তল ধরেছে। আর দেখুন সবাই, আমার না আজকে রিসেপশন, বুঝতে পেরেছেন? ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়ার কথা, ফুলসজ্জা হওয়ার কথা, আর আমি আজকে এসেছি কলেজে, এই যে পিস্তল ধরেছি। বিদ্যা ব্যানার্জি পিস্তল ধরেছে, যে নাকি কলেজে ছাত্রদের লেখাপড়া করায়, কলম ধরে। তার হাতে না আজকে পিস্তল। এই শোন, পিস্তল ফেলে দে, তা না হলে কিন্তু আজকে এই বিদ্যা ব্যানার্জি না ফায়ার করবে, বুঝতে পেরেছিস? কিন্তু গুন্ডাটি কিছুতে পিস্তল ফেলতে চায় না। বিদ্যা ব্যানার্জি বলে পিস্তল ফেলে দিবি,
তা না হলে কিন্তু এই বিদ্যা ব্যানার্জি আজকে সত্যি সত্যি ফায়ার করবে। এত আনাড়ি না, বুঝতে পেরেছি যে তোকে আমি মারতে পারবো না। অবশ্যই আমি তোকে আজকে মেরে দিব, একদম ফায়ার করে দিব। এখনও সাবধান করে দিচ্ছি, তুই পিস্তল ফেলে দে। কিন্তু গুন্ডাটি এতই সাহস, কিছুতেই পিস্তল ফেলে দিচ্ছে না। বিদ্যার দিকে আরও যাচ্ছে, একদম মেরেই ফেলবে। তখন ওইখানে রিত চলে আসে, বলছে বিদ্যা কি করছো, ফেলে দাও, পিস্তল ফেলে দাও। কিন্তু বিদ্যা ব্যানার্জি কিছুতেই পিস্তল ফেলে দেয় না। কেশব ব্যানার্জি বলে বিদ্যা পিস্তল ফেলে দে। তখন বলে বাবা, আমি তো নিজের ইচ্ছায় পিস্তল ধরিনি, আমাকে ধরতে বাধ্য করা হয়েছে। তোমার মেয়ে এই কলেজের অধ্যাপিকা, যে নাকি ছাত্রদের বায়োলজি ডিপার্টমেন্টের বায়োলজি সাবজেক্ট পড়ায়, সে কেন পিস্তল ধরলো? তাকে পিস্তল ধরতে বাধ্য করা হয়েছে, বুঝতে পেরেছ? এই শুন, তুই পিস্তল ফেলবি কিনা বল। তখন বল আমি কিছুতেই পিস্তল ফেলবো না, বুঝতে পেরেছেন? তখন বিদ্যা ব্যানার্জি খুব রাগান্বিত হয়ে যায়, চিৎকার করে ওঠে। তখনই আমরা দেখতে পাবো বন্দুক থেকে গুলি বের হয়ে যায়, ফায়ারের আওয়াজ হয়। চারিদিকে তো সবাই অবাক হয়ে যায় আর বিদ্যার দিকে তাকিয়ে থাকে, আর বিদ্যা নিজেও অবাক হয়ে যায়। তো প্রিয় ব্যাস, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি বিদ্যা ব্যানার্জি সত্যি সত্যি ফায়ার করে গুন্ডাটিকে মেরে ফেললো? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।